জয় গুরু, জয় যোগীরাজ। জীবের প্রতি দয়া করিলে ঈশ্বরের সেবা করা হয়। শাস্ত্রে আছে, জীবের প্রতি দয়া করিলে ঈশ্বরের সেবা করা হয়। কি প্রকারে জীবের প্রতি দয়া করা সম্ভব তাহা বোঝাতে গিয়ে যোগীরাজ বললেন, জীবে দয়া করিলে যে ঈশ্বরের সেবা হয় ইহা সম্পূর্ণ সত্য। কিন্তু তোমরা জীবে দয়া বলিতে যাহা বোঝো তাহা প্রকৃত দয়া নহে, এবং ওই প্রকারে দয়া করিলে আত্মলাভ হয় না। সাধারণত তোমরা দীন দুঃখী, অনাথ, আতুর ব্যক্তিকে অর্থদান, অন্ন, বস্ত্র, ঔষধ প্রভৃতির দ্বারা দয়া বা সেবা প্রদর্শন করো। এই প্রকারে জীবের প্রতি দয়া বা সেবা করা হয় না, কারণ তাহা অস্থায়ী, এবং যে ব্যক্তি দয়া প্রদর্শন করিল তাহারও আত্মলাভ হয় না। ইহাতে জীব দেহের প্রতি সাময়িক দয়া প্রদর্শন করা হয় মাত্র। জীবের দেহটা তো আর জীব নহে। তাছাড়া আজ যাহাকে যে প্রয়োজনে দয়া করিলে ভবিষ্যতে তাহার সেই প্রয়োজন পুনরায় হইতে পারে। যেমন ক্ষুধার্তকে একবার অন্ন দিলে পুনরায় তাহার ক্ষুধা লাগিবে। তাছাড়া ক্ষুধা তো দেহের ধর্ম। এই প্রকার সেবা করিলে দেহের সেবা করা হয়, ঈশ্বরের সেবা হয় না। তিনি এই দেহ মধ্যে বাস করেন সত্য, কিন্তু দেহের সেবা করিলে দেহ অভ্যন্তরস্থ ঈশ্বরের সেবা করা হয় না। যেমন জীর্ণ মন্দিরে সংস্কার সাধন করিলে সেই মন্দিরস্থ দেবদেবীর পূজা করা হয় না। এই প্রকার দয়ায় তাহার ভবরোগ দূরীভূত হইবে না। তবে সামাজিক রীতি অনুযায়ী এই প্রকার দয়া অবশ্য করা উচিত। কিন্তু শাস্ত্র এই প্রকারে জীবের প্রতি দয়া প্রদর্শন করিতে বলেন নাই। শাস্ত্রোক্ত মর্ম বুঝিতে হইলে, অর্থাৎ প্রকৃত জীবে দয়া বুঝিতে হইলে প্রথমে জীব কাহাকে বলে তাহা বুঝিতে হইবে। প্রাণ মূলত স্থির। সেই স্থির প্রাণ যখন চঞ্চলতা প্রাপ্ত হন তখনই তিনি জীব পদবাচ্য, অর্থাৎ দেহ মধ্যে প্রাণের চঞ্চল অবস্থাকেই জীবন বলা হয়। সেই জীবন যতক্ষণ বর্তমান, অর্থাৎ প্রাণে চঞ্চল অবস্থা, ততক্ষণই জীব প্রতিজীবিত। তাহলে জীবে দয়া বলিতে প্রাণের ওই চঞ্চল অবস্থার প্রতি দয়া করিলেই ঈশ্বরের সেবা হয়, অর্থাৎ প্রাণ কর্মের দ্বারা চঞ্চল অবস্থার প্রতি দয়া প্রদর্শন করিয়া উহাকে স্থির প্রাণে পুনরায় রূপান্তর ঘটাইলে ঈশ্বরের সেবা করা হয়। কারণ স্থির প্রাণই ঈশ্বর। স্থিরং ব্রহ্ম উচ্যতে। সেই স্থির প্রাণের সেবা করিতে হইলে চঞ্চল প্রাণকে ধরিয়াই করিতে হইবে। যেমন কাঁটা দিয়া কাঁটা তুলিতে হয়। প্রাণের সেবা প্রাণের দ্বারাই সম্ভব। বাহ্য বস্তু যথা পত্র, পুষ্প, ফল, জল দ্বারা প্রাণের সেবা সম্ভব নয়। ইহা প্রাণকর্ম সাপেক্ষ। প্রাণকর্ম মানে ক্রিয়াযোগ, কিন্তু প্রাণকর্মের দীক্ষাটা নিতে হবে সৎ গুরু ভগবানের কাছ থেকে। গুরুকে পরীক্ষা করে নিতে হবে। কেন বলছি এ কথা? বাজারে অনেকেই
গুরু সেজে বসে আছেন আজকাল। যারা গুরু পরম্পরায় গুরু হয়েছেন, অর্থাৎ আপনি যে গুরু থেকে দীক্ষা নিচ্ছেন তিনি কি দীক্ষাদানের অধিকারী, তা জেনে গুরু নির্বাচন করতে হবে। কারণ তিনি তো নিজেই ভগবান। আমার প্রণম্য যোগীরাজের ভক্ত যোগ পিপাসু দর্শকদের জন্য যোগীরাজ সম্বন্ধীয় নিম্নলিখিত কিছু পুস্তক বিনা খরচে পড়ার ব্যবস্থা করেছি। যদি সেই সুযোগ নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। পুস্তকের নাম ও লেখক নিচে দেওয়া হলো। পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ী, লেখক যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়। কে শ্যামাচরণ, লেখক যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়। সত্যলোকে সত্যচরণ, লেখক যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়, ইত্যাদি আরও অনেক। জয়গুরু, যোগীরাজ।